হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবার আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন, আমি এখন বাজি বসাইছি, আলু বাজি। বাজিটা এখন রান্না বসাইছি, বাজিটা নাড়া দিতেছি। দেখেন, আজকে ছুটির দিনে কি কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন, আমার নাড়তে নাড়তে আমার ভাজিটা হয়ে আসছে প্রায়। এই যে আরেকটু হলে তারপর নামিয়ে নেব। ভাজিটা হয়ে গেছে, তারপর এখন নামিয়ে নেব। তারপর এটা হচ্ছে মুরগির মাংস, এটাতে বসাবো। এখন মুরগির মাংস বেরেস্তাটা করে নিচ্ছি। মাংসটা ভেজে ফেলেছি আগেই, সেটা আপনাদের দেখানো হয়নি। এই দেখেন, পেঁয়াজটা ভাজা হলে তারপর এই দেখেন তরকারিটা হয়ে গেছে, দেখাইতে পারি নাই পুরো রেসিপিটা। এই দেখেন মাংস ফাইনাল লুক দেখছেন কেমন লাগছে, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। তারপর দেখেন আরেকটা তরকারি বসিয়ে দিলাম। এটা হচ্ছে গরুর মাংসের কালা বোনা রান্না করব। এটাই গরুর মাংস বসায় দিছি, সবকিছু দিয়ে একেবারে মেখে তারপর বসিয়ে দিয়ে এখন নাড়া দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই দেখেন, ওই পাশে মাংস তরকারিটা বসিয়ে রেখে তারপর আরেক চুলায় আবার পোলাও বসাইছি। পোলাওয়ের চালটা এখন ভেজে নিলাম। এই দেখেন, পোলাওয়ের চালটা আগে ভেজে নিচ্ছি। বাস, পোলাওয়ের চালটা যত ভাজবেন তত আপনার পোলাওটা ঝরঝরা হবে। এই যে পোলাওটা ভেজে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে এই দেখেন পানি দিয়ে দিছি, পানিতে এখন বলক উঠে গেছে। তারপর দেখেন আমার সঙ্গে আর কে কে আছে। এই দেখেন মিনি, দেখছেন মিনিও রান্না শিখছে। তারপর এই যে আমার হাজবেন্ডও আছে সঙ্গে, মিনিকে দেখাচ্ছে, দেখাও মিনিকে একটু দেখাও। তারপর মিনিকেও দেখাচ্ছি, ওরা দুজনে রান্না শিখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিনিকে দেখাচ্ছে, এই দেখো কিভাবে রান্না করতে হয়, তুমিও শিখে নাও। তারপর ও তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপর ওকে বললাম যে এটা ওকে একটু সরিয়ে নাও, ওর গায়ে পরে আগুন লেগে যাবে। তারপর ওকে সরিয়ে ফেললো। তারপরে এই দেখেন পোলাওয়ের ফাইনাল লুকটা দেখছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তারপর এখন আমি আরেকটু নেড়ে দেব, তাহলে পুরোপুরি হয়ে যাবে। দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন দেখছেন। আপনারা যদি খেতে পারতেন তাহলে অবশ্যই আপনাদের দিতাম, কিন্তু আপনারা তো দেখতে পারবেন, খেতে পারবেন না। এই দেখেন, তো কি আর করা বলেন। এই দেখেন, এখন আমাকে একটু দেখাচ্ছে, আমি একটু নাড়া দিতেছি। তারপর পোলাওটা ভালোই হয়েছে, ঝরঝরা হয়েছে পোলাওটা। তারপর বলে, ও তোমার হাতে গিয়ে, আমার হাতে ওটা ধনেপাতা লেগেছিল তাই ওরকম দেখাচ্ছে। তারপর একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সরলো না। এই দেখেন পোলাওটা হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তারপর ওই যে গরুর মাংসটা বসাইছিলাম, ওটার এখন ফাইনাল লুক দেখছেন। গরুর মাংস ভুনা ভুনা হয়ে গেছে, গরুর মাংস কালো বোনা। এটা এটা আমার শ্বশুর খেতে খুব পছন্দ করে। এই দেখেন গরুর মাংসের কালো বোনা। এই দেখেন সবগুলোর ফাইনাল লুক। এটা হচ্ছে পোলাও, সাদা পোলাও। এটা হচ্ছে গরুর মাংসের জোড়া মাংস, তারপর সালাদ, তারপর গরুর মাংসের কালো বোনা, তারপর মুরগির মাংস বোনা, তারপর আলু ভাজি। আপনারা সবাই চলে আসেন আমার বাসায় আজকে, আপনাদের সবার দাওয়াত রইলো। আপনারা যদি আজকে খেতে না পারেন, যখন আসবেন তখন আপনাদের রান্না করে খাওয়াবো। তারপরে এই দেখেন আমার শ্বশুর শাশুড়ি, ওনারাও খাওয়ার জন্য নেমে আসলো উপর থেকে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে তারপর সবাই খাবো। ছুটির দিনে সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? তারপরে এই যে এটা হচ্ছে স্বপ্নিল, ওটা হচ্ছে স্বপ্নিলের চাচ্চু, স্বপ্নিলের বড় আপু, ছোট ভাই, ওরা সবাই চলে আসলে আমরা সবাই একসঙ্গে বসে খাবো। সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? এই দেখেন, দেখেন সবাই আমরা একসঙ্গে বসে এখন খাওয়া দাওয়া করবো। অনেক মজা মাস্তি, অনেক গল্প করলাম আমরা সবাই একসঙ্গে। এই দেখেন আমি সবাইকে বেরিয়ে দেবো, তারপর সবাই একসঙ্গে বসে খাবো। এই দেখেন, দেখছেন? এই দেখেন আমি এখন বেরিয়ে দিচ্ছি সবাইকে। এই দেখেন
আপনারা সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখেন